ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই সময় বলে দিবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেছেন ওই দিনের কথা? হাসরের মাঠে অনেক মানুষ বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে দাঁড়াইব। তাকে জিজ্ঞাসা করবে মুসলমানরা ডাক দিয়া, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়াতে মুসলমান আসলা, আজকেই আমল নামা নিয়া কাফেরদের কাতারও কেন? যে বাইরে আমি দুনিয়ার জমিনে যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, মুসলমানের সন্তান হওয়ার পরেও আমি মুসলমানদের সাথে বিরোধিতায় এমন থাকতাম। জন্ম নিছি মুসলমানের ঘরে, চলতাম মুসলমানের সমাজে, কিন্তু আমার কথা এবং কাজ কাফেরদের মতো ছিল। এজন্য দুনিয়া ছাড়ার সময় ইমান নিয়ে আসতে পারি নাই। হাসরের ময়দান সবাই তো হাজির। আমার উম্মতের একজন আলেমকে ডাক দেন, ডাক দিয়া জিজ্ঞাসা করেন, এমনি এখানে থাকবেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে হাজির করা হবে। মুরব্বীদের সামনে যখন কেউ ছোট রাজায় হইলা জিগায়, কিতা তোমার নাম কিতা ঘুমিয়ে, এরপরে বাপের নাম কি করে, বাড়ি হই হইলাই কি বাড়ি জিগায় না নাম জিগায়? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজের নাম তো কইবই, বাপের নাম, দাদার নাম, ভোট দাদার নাম, এভাবে কইতে কইতে একদমে তামাতামি নাই, কয়েক ফারার সমান, একবারে আদম আলাইহিস সালামের সমান। আদম আলাইহিস সালাম পর্যন্ত যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম একটা ধমক মারার বাপ ধরে জিগান, তোমারে কি এতটা জিগাইছি 14 গোষ্ঠীর নাম কইতা? তোমার নাম জিগাইছে, তুমি 14 গোষ্ঠীর নাম কওয়া শুরু করছো না? কোন দিনে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমার ডান হাতে এটা একটা লাঠি, এটার উপরে বর দিয়ে আমি কারোই, গাছের পাতা ভেরিয়ে ছাগলরে খাওয়াই, যত ধরনের কাম চলে এই লাঠি দিয়া, সব যখন বলা শুরু করলেন। এই ঘটনা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নাজিল করেছেন। ইমাম গাজ্জালী প্রশ্ন করবেন, আমি 14 গোষ্ঠীর নাম কইছি, আপনিও তো আল্লাহর সাথে লম্বা আলোচনা শুরু করছিলেন, আপনি শুধু এক কথায় উত্তর কেন দিলেন না যে আমার হাতের একটা লাঠিতে তুইল? মুসা আলাইহিস সালাম ওই দিন বলবেন, আল্লাহ আশেক মাসুকের যখন আলোচনা শুরু হয়েছিল, আমার মন চাইছিল যত পারি আলোচনা লম্বা করি, যত পারি লম্বা করি, যত পারি লম্বা করি, মনে আমার চাইছে না, বাড়ি করার জন্য মনে চাইছে না, ইচ্ছা করে আমি লম্বা করছিলাম। ইমাম গাজ্জালী বলেন, আপনি তো এমন একজন পয়গম্বর জমিনে থেকে যিনি 3000 বারেরও বেশি আল্লাহর সাথে কথা বলছে, আমি এমন একজন নবীর সাক্ষাৎ পাইলাম, আমি কি আলোচনা বাড়ার মন আমার কি করতে পারে না? এরকম নবীর সাথে আলোচনার সুযোগ তো সব সময় মিলবে না। আমিও ইচ্ছাকৃতভাবেই আপনার সাথে আলোচনা লম্বা করে যাইতেছি। মুসা আলাইহিস সালাম বলেন, বুঝে ফেলেছি, বিশ্ব নবীর উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের সমান বরাবর। তামাম দুনিয়ার মানুষগুলোকে বানাইছেন কে? বানাইছেন যিনি, ঘোষণা দিছেন তিনি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়ার মধ্যে যত মানুষ, এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহ মর্যাদা দিলাম, ইমানদারদেরকে ইজ্জত মর্যাদা বাড়ায়া দিলাম। তামাম দুনিয়ার মধ্যে ভরা মানুষ, তামাম দুনিয়া ভরা মানুষের মধ্যে সম্মানী মানুষ কারা? ইমানদার যারা। আল্লাহ কি অন্যদেরকে ইজ্জত দেন নাই? যে না, ইমানদারদের মতো দেন নাই। ইমানদারের ইজ্জত অন্যদের চাইতে এত বেশি। ইমানদারের মর্যাদা কেমন বাড়াইছেন? একজন ইমানদার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত করবেন না।
এই দুনিয়ার জমিন আল্লাহ টিকায় রাখছেন তাহলে কার উসিলায়? ইমানদারদের উসিলায় সূর্য চলে, ইমানদারের উসিলায় চাঁদও চলে, ইমানদারদের উসিলায় সব কিছুই আল্লাহ টিকায় রাখছেন। তাহলে মাঝে মাঝে প্রশ্ন জাগে, আল্লাহ তাহলে এই বেঈমানগুলোরে বাঁচায় রাখার কারণ কি? এগুলো থেকে তো আরো যন্ত্রণা দেয়, যে যন্ত্রণা দিলেও এখানে একটা কারণ আছে এগুলোর বাঁচায় রাখার। দেখবেন প্রতি বছর এই সংবাদ পাওয়া যায়, অমুক 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 দেশে এতজন নতুন মুসলমান হয়েছে, অমুক দেশে এতজন নতুন মুসলমান হয়েছে। আছে না নাই? এই কাফেরগুলোর মধ্য থেকেই মানুষ ইমানদারের দিকে আসতেছে, ইমানের ছায়া করে আসতেছে। 2 নাম্বার কারণ, এদেরকে দিয়া ইমানদারদের খেদমত করাইবেন আল্লাহ। ইমানদারদের অসুখ হইলে পেশাব করে দিব মুমিনে, নামাজি মুসল্লি পেশাব করে দিব, আর এই পেশাব গাডাগাডি করিয়া রোগ কিতা আছে বাইর হইলে চিকিৎসা করে দিব এরা। ইমানদার হজ করার জন্য নিয়ত করবে, অল্প সময়ে কেমনে বাংলাদেশ থেকে সৌদি যাওয়া যায় এই বুদ্ধি বাইর করিয়া তারা বিমান বানাইব, এটা ইমানদারের খেদমত। ইমানদার নামাজে দাঁড়াইছে, গরমের তাপ খুব বেশি, গবেষণা করিয়া, কারণ তারা তো নামাজও নাই, রোজাও নাই, অন্য কোনো আমল নাই। বেঈমান আমল যেহেতু করতে না, তাহলে আমার ইমানদার তার পেশাব পায়খানা লিয়া গাডাগাডি করবে। ইমানদার যেন নামাজে আরামে দাঁড়ায় থাকতে পারে, ফ্যান আবিষ্কার করে দিবে আর তারা বাতাস খাইব। তিন নাম্বার আর একটা কারণ হলো, এই কাফেরদেরকে আল্লাহ বাঁচায় রাখছে মাঝে মাঝে আমরা সাইজ করণের লেগে। দেখবেন ভূতে কথা শুনে না, সব ভুলাবান কি সমান হয়? 1-2টা বেয়াদ হয়ে গেছি, কিতা করণ যাব, নিজের ডাক দয় শুনে না, তখন গোষ্ঠীর বড় ভাই সাহেবরা ডাক কেন, ভাই সাহেব এত কথা শুনে না। হেই বেড়া এক আলের হলা লই আয় কতক্ষণ লাগাইল রে, কথা বুঝাইতেছে। যদি বাপের শাসনে কন্ট্রোলে থাকতো, বাপের হুকুমে চলতো, আর একবারের বেড়ায় আমার সাহস হইল। যখন ইমানদাররা আল্লাহর কন্ট্রোলের, আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে যাওয়া শুরু করে, তখন নিজের খাসলতেই নিজে এই বেঈমানদের দ্বারা ভিড়াকায় সাইজ হয়। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছেন কার উসিলায়? ইমানদারদের উসিলায়। জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে সবার মধ্যে ইমানদারদের ইজ্জত বাড়ায়া দিছেন আল্লাহ। এই ইমানদারদের দিকে এখন চলে আসি। বেঈমান কাফের বাদ দিলাম, বেঈমান কাফেরদের একটা টাইটেল আছে, ইমানদারদেরও টাইটেল আছে। আল্লাহ পাক ইমানদারদের ব্যাপারে সফলতার ঘোষণা দিলেন, ইমানদাররা সফল, ইমানদাররা সফল। আর যারা কাফের এদের নিয়ে কোনো কথা নাই, ছোটো একটা কথা, ছোটো একটা কথা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে চতুষ্পদ জানোয়ারের তুলনা করেছেন, চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি ইমান হারা থাকে, কাফের থাকে, যার ইমান নাই, একটা কুকুরেও মালিক চিনে, আর আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর নিয়ামত খায়া যদি আল্লাহ না মানে, ওই মানুষটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। এদের আলোচনা বাদ, এখন ইমানদারদেরকে নিয়ে আমরা চিন্তা করি।
সমস্ত ইমানদাররা সম্মানী, ইমানের বদৌলতে আল্লাহর কাছে মর্যাদা। এখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বুঝাইয়া দিলেন, শোনো, তোমাদের মধ্যে যারা আলেম, আলেম কেউ নিজে হতে পারে না আল্লাহ যদি ইলম না দেন। আল্লাহ যাকে কবুল করেন সেই আলেম হয়। তোমাদের মধ্যে যারা আলেম, তাম দুনিয়াতে প্রথমত ইমানদাররা সম্মানী, 2 নম্বরে তোমাদের মধ্যে যারা আলেম তাদের সম্মান আমি আল্লাহ আরো বাড়াই। অথচ বর্তমান দুনিয়ার জমিনে আলেম ওলামা বা ইলমি লাইনে পড়াশোনা করলে অনেক মানুষ, আপনারা না, অনেক মানুষ এমন আছে ছোট নজরে দেখে। এরকম কিছু আছে না নাই? যদি একজন আর একজনকে 792 জিগায়, ছেলে কয়জন গো? আল্লাহর মাল 3 জন। একটারে মাদ্রাসা দিছি, তেই দেখবেন টান, ও মাদ্রাসা, মাদ্রাসা, তার মন মতো হয়েছে না। আলেম ওলামা সমাজের মধ্যে বোঝা যায় অকর্ম, কোনো কামের না, কোনো কামের না। যে ইমানদারদের সমাজের আলোচনা হইতেছে, কাফেরদের না। কাফেররা রাখছি না বাতিল। সমস্ত দুনিয়াবাসীর মধ্যে ইমানদাররা সম্মানী। এই দিয়া আছে গেল লাগি আমরা খেদমত করব আর জাহান্নামে গিয়ে করে চলব। তো ইমানদারদের মধ্যে সম্মানী জাতি কারা? আল্লাহর দেওয়া ইলম পাইল যারা, নাইবে নবী যারা, ওরাসাতুল আম্বিয়া। কেমন মর্যাদা! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীগণের বরাবর। কেউ কইল না সুবহানাল্লাহ। আমি বুঝতে পারতেছি, মনে হয় যে হুজুর যেটা কইসইল এটা আমার বাপ চাচার মধ্যে নাই, ভাই বাস্তার মধ্যে নাই। সুবহানাল্লাহ কইল আড্ডা কিতা। নবীগণ বনি ইসরাইলের নবীদের যেই মর্যাদা, যেই সম্মান, যেই ইলম, আমার উম্মতের আলেমদের সেই মান, সেই মর্যাদা। তো এক বর্ণনায় আছে, হাসরের মাঠে মুসা আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে এই কথা জিজ্ঞাসা করবেন। আর জিজ্ঞাসা করার সিস্টেম রইল কুসা মারা। উনি কেমন মেজাজ, ঠান্ডা না গরম? গরমের আওয়াজটায় সন্দেহ হইতেছে, আপনারা জানেন না তো, দেখছেন না? কিতাবের মধ্যে আসছে উনি ফাগরি মাথার যে বানতেন, রাগ যদি ঠিক মতো উঠতে বইত, ফাগরি ছিদ্রীয় চুল কারো বেরিয়ে তো। কোনো কোনো সময় উনি পাঞ্জাবি কিনতেন 2টা। এক পাঞ্জাবি পশম যে দাঁড়ায় যাইতো রাগ উঠলে, পশম দাঁড়ায় গেছে। এক পাঞ্জাবিতে খালি পশম গুড়ে রাখন লাগতো, পাঞ্জাবি ছিদ্রীয় বেরিয়ে আসছে। আর উপরের পাঞ্জাবিতে এই পশমটি গুড়ে রাখছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেক রাগের মানুষ দেখছি, বেশি রাগ উঠলে মাথা ঘুরান মারি ঘুরে যাচ্ছে, এইটা দেখছি। কেউ পশম কারিতে দেখছি না। মুসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণকে এক জায়গায় আল্লাহ জমা করেছিলেন। মেরাজের ইতিহাসে ঘটনায় আপনারা শুনছেন, বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রসুল যেদিন মেরাজে গমন করেন, সমস্ত নবীগণের রূহ একত্রিত করে আল্লাহর রসুল সহ জমায়েত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের ইমামতি করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য উনি ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তো এই দিন যেহেতু সব নবীগণ একসাথে হয়ে গেছেন, 500 বছর আগে এক নবী বিদায় হয়েছেন, 500 বছর পরে আর একজন আছে। সমস্ত নবীগণের সাথে তো সামনাসামনি সাক্ষাৎ আর কোনো সময় হইছে না এই জমাত। তো দেখবেন কোনো এক অনুষ্ঠানে যদি সব আত্মীয় স্বজনরা জমা হয়, তো ময় মুরব্বী থাকলে এরা পরিচয় করা, এই দেহ কোন দিন তাহি না তাহি মরে যাই গিয়ে আমি আসিছি না যাই, এলে তোমার কালু চিনায় না চিনায় না, নতুন বউ আইলে কেনে দেখা, এই দেহ এলে তোমার মামা হর, তো বেরি মামা হর ঘুর নিয়ে এলো সালামতে তাই বেড়া হেন কারা এনে মাটি সালামতে তাই বেড়াও হেন থেকে কয় না তাক তাক লাগতো না লাগতো না লাগতো না লাগতো না কইতে তাই, ঠিক না? ঠিক ভয় হয়েছে করায়। জিবরাইল আলাইহিস সালাম তো এমন একজন ফেরেশতা, সমস্ত নবীগণের কাছে উনি গেছেন। উনি একজন নবীর সাথে আর একজনের পরিচয় করাইতেছেন, উনি এই জামানার নবী, উনি ছিলেন অমুক জামানার নবী, ওনার নাম অমুক, পরিচয় করাইতেছেন। যেই মাত্র মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম সাক্ষাৎ হইল, মুসা আলাইহিস সালাম জিজ্ঞায়, উনি কি হে আদম গন্ধম খাইছেন যে জিজ্ঞায়। হাসরের মাঠেও এইভাবেই জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মর্যাদা অনেক বেশি, সমস্ত নবীগণের ঊর্ধ্বে আপনার মর্যাদা, এটা তো মানি এবং জানি, কিন্তু আপনি নাকি বলেছেন আপনার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো। উনিও তো বনি ইসরাইলের নবী না, লাগিয়া আপনার আমার নবী বলবেন হ্যাঁ বলছি। এটা কিভাবে হতে পারে যে কেমনে হইতে পারে? আপনি পরীক্ষা লন, তৈত্য হয় হাসরের ময়দান, সবাই তো হাজির। আমার উম্মতের একজন আলেমকে ডাক দেন, ডাক দিয়া জিজ্ঞাসা করেন। এমনি এখানে থাকবেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে হাজির করা হবে। মুরব্বীদের সামনে যখন কেউ ছোট রাজায় ভইলা জিগায়, কিতা তোমার নাম কিতা ঘুমিয়ে, এরপরে বাপের নাম বুঝ করে বাড়ি কই, ভইলাই কি বাড়ি জিগায় না নাম জিগায়? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি নিজের নাম তো কইবই, বাপের নাম, দাদার নাম, ভোট দাদার নাম, এভাবে কইতে কইতে একদমে তামাতামি নাই, কয়েক ফারার সমান, একবারে আদম আলাইহিস সালামের সমান। আদম আলাইহিস সালাম পর্যন্ত যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম একটা ধমক মারার বাপ ধরে জিগান, তোমারে কি এতটা জিগাইছি 14 গোষ্ঠীর নাম কইতা? তোমার নাম জিগাইছে, তুমি 14 গোষ্ঠীর নাম কওয়া শুরু করছো না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় বলে দিবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেছেন ওই দিনের কথা? কোন দিনের? আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমার ডান হাতে এটা একটা লাঠি, এটার উপরে বর দিয়ে আমি খারই, গাছের পাতা ভরিয়ে ছাগল রে খাওয়াই, যত ধরনের কাম চলে এই লাঠি দিয়া, সব যখন বলা শুরু করলেন। এই ঘটনা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নাজিল করেছেন। ইমাম গাজ্জালি প্রশ্ন করবেন, আমি 14 গোষ্ঠীর নাম কইছি, আপনিও তো আল্লাহর সাথে লম্বা আলোচনা শুরু করছিলেন, আপনি শুধু এক কথায় উত্তর কেন দিলেন না যে আমার হাতে একটা লাঠিতে তুইল? মুসা আলাইহিস সালাম ওই দিন বলবেন, আল্লাহ
আশেক মাসুকের যখন আলোচনা শুরু হয়েছিল, আমার মন চাইছিল যত পারি আলোচনা লম্বা করি, যত পারি লম্বা করি, যত পারি লম্বা করি। মনে আমার চাইছে না, বাড়ি করার জন্য মনে চাইছে না, ইচ্ছা করে আমি লম্বা করছিলাম। ইমাম গাজ্জালি বলেন, আপনি তো এমন একজন পয়গম্বর জমিনে থেকে যিনি 3000 বারেরও বেশি আল্লাহর সাথে কথা বলছে। আমি এমন একজন নবীর সাক্ষাৎ পাইলাম, আমি কি আলোচনা বাড়ার মন আমার কি করতে পারে না? এরকম নবীর সাথে আলোচনার সুযোগ তো সব সময় মিলবে না। আমিও ইচ্ছাকৃতভাবেই আপনার সাথে আলোচনা লম্বা করে যাইতেছি। মুসা আলাইহিস সালাম বলেন, বুঝে ফেলেছি বিশ্বনবীর উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের সমান বরাবর। কিন্তু কিছু নাদান বুঝে না। দুনিয়ার জমিনে প্রত্যেকেই চায় তার পরবর্তী বংশধর ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হোক। ঠিক না বেটি? টিকের আওয়াজে বোঝা গেছে না, জিন্দিগি একবার গেলেই হইছে, এটা বোঝা যায়। আর ইজ্জত সম্মান কেমন চায় এটা কয়েকদিন আগে নিয়ে দেখা গেছে। আরে বাপি বাপি, ঠিক না বেটি? কি ঠেলা গেছে। এই জগতে সবাই চায় ইজ্জত সম্মান। আমাদের সন্তানদের জিন্দিগি সম্মানীয় আমরা চাই কি চাই না? এসে কারা কারা চাই একটু হাত তুলেন দেয় না রে। তোমার সন্তান সম্মানীয় তো, তুমি কটা বুধ বেটা তোমার হাত নামায়, হাত নামায় জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে মাহফিলে কিন্তু আমার আগে হুজুর আয়া পড়ছে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি হুজুর দমাত বরকত হুজুর আয়া পড়ছেন আমার আগে। আজকে মাহফিল আখের পর্যন্ত ঠিকঠাক হইয়া বইছেন তো? ফিলারও দৌড়িয়ে বইবেন ডাট হইয়া লড়াধরি না। আমরা প্রত্যেকেই চাই আমাদের পরবর্তী বংশধর সম্মানীয়, চাই কি চাই না? সম্মান আসে দুই রাস্তায়। মানুষ সম্মানী হয় দুই ভাবে, একটা হলো টাকায়, অর্থ সম্পদে, আর একটা হলো শিক্ষায়। ঠিক না বেটি? যদি একজন মানুষের শিক্ষা থাকে, তার পয়সার দিকে তাকাইতো না, তার শিক্ষাটারই মানুষ সম্মান দেবে। আর যদি দেখা যায় যে না, নাম না লেখতারে না, চেহারাও তেমন সুন্দর না, তো এক বাপের এক পুক 10 হারা জমিন, বউরও বাবু চেহারা সুন্দর না, নাক বেহা আমার মতো মুডা, লেখাপড়া জানে না, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু সম্পদ 18 বারের বাজারও 10টা গড়, ব্যাংকটে আছে, 10 হারা জমিন, বেটার ইজ্জত আছে না নাই? গ্রাম ও দরবার ডাকলেও বেটারে খবর দিব, কিছু জানো কার না জানো নে বয়া তুমি হইছে দিয়া, কারণ বেটার কেচ্ছারা গুহার দিলাম তার তো না কেউ। সম্মান দুই ভাবে, কয় ভাবে? একটা শিক্ষায় আর একটা হইল অর্থে। তবে অর্থের সম্মানটা অস্থায়ী, শিক্ষার সম্মান এটা স্থায়ী। অর্থের সম্মানটা কি? অস্থায়ী। অর্থ আছে যতদিন, সম্মান আছে ততদিন। অর্থ নেই, সম্মান নেই। আর শিক্ষার সম্মানটা এটা স্থায়ী হয়। ঠিক না বেটি? উদাহরণস্বরূপ আমাদের দেশের দুইজন ইসলামের নাম কই, একজনের নাম কাজী নজরুল ইসলাম আর একজনের নাম জহিরুল ইসলাম। এই জহিরুল ইসলাম সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। শিক্ষা দীক্ষা ওনার কি আছে এদিকে তাকায় না, উনি ধনী, সবার কাছেই তার দাম। ঠিক না বেটি?
কিন্তু এই দাম আছে কতদিন? এই মাল ওনার কাছে আছে যতদিন। উনি যেই মারা গেল এই মাল তো আর ওনার রইল না, মাল বন্টন হয়েছে অন্যরা। এখন দেখা যায় কোনো স্কুল হইলে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইলে, কোনো অনুষ্ঠান হইলে ওনার নাম আর নাই, ওনার ছেলের নাম, মেয়ের জামাইয়ের নাম, নাতি নঠার নাম হিতাইছে। মাল নাই, নামও নাই। তো আর একজন হইলেন কাজী নজরুল ইসলাম, উনি নাই, ওনার নাম আছে না নাই? তাহলে শিক্ষার সম্মান এটা স্থায়ী হয়, আর অর্থের সম্মান অস্থায়ী। আমাদের দেশে দুই লাইনে শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা আর একটা স্কুল, কলেজ, ভার্সিটি। এটা সহজভাবে বুঝাইতে গেলে দুই কথা, একটা সরকারি আর একটা দরকারি। আর বুঝলে ঘর, একটা সরকারি আর একটা দরকারি। যদিও একদল মানুষ মুসলমানের সন্তান হইয়াও আলেমদের সমালোচনা করে, যদিও একদল মানুষ মুসলমানই করে জন্ম নিয়া নিজেকে মুসলমান পরিচয় দিয়া মাদ্রাসার লাইনে পড়াশোনা মাদ্রাসা এরকম মনে করে, আমি ভাবি যারা কোরআন হাদিসের বিরুদ্ধে যার মন মানসিকতা চলে, তার নাম যদিও মুসলমানের নাম, জন্ম যদিও মুসলমানের ঘরে, চলে যদিও মুসলমানের সমাজে, মূলত তার ভিতরে কোনো ইমানের গন্ধ পর্যন্ত নাই। সে যে বেঈমান কোনো সন্দেহ নাই। হাসরের মাঠে অনেক মানুষ বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে দাঁড়াইব। তাকে জিজ্ঞাসা করবে মুসলমানরা ডাক দিয়া, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়াতে মুসলমান আসলা, আজকে এই আমল নামা নিয়া কাফেরদের কাতারও কেন? যে বাইরে আমি দুনিয়ার জমিনে যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, মুসলমানের সন্তান হওয়ার পরেও আমি মুসলমানদের সাথে বিরোধিতায় এমন থাকতাম। জন্ম নিছি মুসলমানের ঘরে, চলতাম মুসলমানের সমাজে, কিন্তু আমার কথা এবং কাজ কাফেরদের মতো ছিল। এজন্য দুনিয়া ছাড়ার সময় ইমান নিয়ে আসতে পারি নাই। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি উঠছেন ট্রেনে পাকিস্তান পিরিয়ডে, ওনার এক ঘটনা আমি শুনছি। সমস্যা হইতে হয়, কয়েকজন পুলিশ, পাকিস্তানি পুলিশ, আর হুজুর হোসেন এই রুমে, হুজুর সাইডেতে বসা। তো হুজুর যেহেতু তারা কোনো তাজিম করতেছেন না, উনি ওনার মতো বসে তসবিহ পড়তেছে। কিছুক্ষণ পরে তসবিহ রেখে একটা কিতাব দেখতেছেন। পুলিশ, পাকিস্তানি পুলিশ একজন আর একজনের চোখের ইশারা দেয়, কি ভরা ভরতাছে, কোনো কামও লাগে এমন শিগিরি ভরা। তবে এই রেদে আগে কাজ যেও লাগতো দেখতাম, এই রেদে হাইলে আর দৌড়াইলো যেত, আগুন লাগে তো শুনবে। আপনি হুজুর মানুষ হয়ে দেখতে দেয় আছে না নাই? ছোটবেলায় খেলা 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 আসিল না, অমান্য অমান্য বইলে আঙ্গুল ধরো আতলা রানি, হ্যাঁ পজিশন ধরে বইছে ধরব, একজনে তাওয়া মারছে, মারতেই এইটা ধরাইছি, এরম হয়েছে না? মুসলমান বুঝে না, ওলামায়ে কেরাম সজাগ করেন। এই জাতি সেই দিন বুঝবে, সময় গেলে বুঝে। বহুত ক্ষেত্রে দেখা গেছে আলেমদের কথা সময়ে থাকতে লয় না, এই জন্য ভালো রেজাল্ট পায় না। আলেমরা সজাগ করেন, বহু দূর থেকে তারা দেখতে পারেন কিসের ফলাফল কিসে হয়, তারা দেখতে পারেন। অনেক সময় ওলামায়ে কেরামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা এলোমেলো বলে মানুষ, কিন্তু আলেমরা যে কত বড় নিয়ামত, তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা বুঝাইব একটা, তারা রেজাল্ট দিব আর একটা, এটার মতো কথা বুঝে আসতেছে।
বুড়া বেড়া আইসে, আপনি এই আঙ্গুল দেখাইলেন কেন? কহ আলেমরা এই আঙ্গুলটার মতোই। কেমনে? যে দেখেন আমাদের এই 5টা আঙ্গুল মিলে একটা সমাজ, একটা হাত চলে, এই 5 আঙ্গুলে হাত চলে একটা সমাজ। তুলনামূলকভাবে এই 4 আঙ্গুল অবস্থান করে কাছাকাছি, গঠন প্রকৃতিটাও মোটামুটি একজাত কাছাকাছি। আর এই আঙ্গুলটা তাহেও দূরা, গঠনটাও এটা আরেক জাত। ঠিক না বেটি? সমাজের মধ্যে উলামায়ে কেরাম সমাজ থেকে অনেক দূরা, দরবারও কোনো আলেম দাওয়াত দেয় না, কেউ দাওয়াত দেয়? দরবারও কোনো বিয়া শাদীর যদি আলেম যায়ও গা, আরে অন্যরার একটা বিপদ, আলেমেরও বিপদ। যেই সাউন্ড বক্সটা খালি স্টার্টটা দিছে, সাউন্ড বক্সের সুইচটা দিতেই একজন ভাগ দিবেন, যখন আলেমায় উল্টানো কারছে। ফুলাফানের মধ্যেও ইমানদার তো, ইমান তো আছে ভিতরে, বিবেক বিবেচনা বাইরে যেতে চায়, এটি কিতাব বলতে হুজুর আসতে ইমাম সাহেব হুজুর আসছে। আর ইমাম সাহেবও কয় রে এটা কোন দুজো হয় আমাইলাম, একটা ইতস্ততার মধ্যে হয়ে যায়। সমাজের তেমন উল্লেখযোগ্য কোনো কাজে লাগে না, দূরা অবস্থান করে। আর বেশভূষা, অফিসার যেমন কর্মচারীও এমন, মালিক যেমন অ্যাসিস্ট্যান্টও এমন। প্যান্ট শার্ট তুতা পোশাক আশাক মোটামুটি হেডির মিল আছে সমাজের, সব মিল। হুজুরের সাথে মিলে কয়জন? হুজুরের হুসুরের সাথে, হুজুরের অবস্থানের সাথে দূরা। এই আঙ্গুলটার সাথে আলেমদের সম্পর্ক, এটা তুলনা করছেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। বুঝাই দিলেন, দেখেন এই আঙ্গুলটা যেমন হাতের মধ্যে, আলেম সমাজও এইরকম সমাজের মধ্যে। এই আঙ্গুল যদি না থাকে, কোন কামো লাগবো এই সাইড দেখুন। বুঝাইছে আপনাদের? লবণ হলন যেত না, এবার ধরো লব কিনতে ধরবে না, বুঝে আসতেছে? এই আঙ্গুলটা ছাড়া এটা বইটা হইব। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের যদি না থাকে, মানুষের চলাফেরার, পশুর চলাফেরার মধ্যে সমাজে কোনো বেশ কম থাকবে না। আলেম উলামা কত বড় নিয়ামত, একদল নাদানে বুঝে না। শিক্ষায় মানুষ সম্মানী হয়, দৌলতে মানুষ সম্মানী হয়। তবে শিক্ষার সম্মান স্থায়ী হয়, দৌলতের সম্মান অস্থায়ী। এই শিক্ষা আবার 2 ধরনের, একটা হইল জাগতিক শিক্ষা সরকারি, আর একটা হইল দরকারি। এই সরকারি শিক্ষাটাতে মানুষ দেওয়ায় উদ্দেশ্য হইল দুনিয়া, আর দরকারি শিক্ষা মাদ্রাসায় যে দেওয়ায় উদ্দেশ্য হইল দিন, দুনিয়া এবং আখিরাত। জোরে কর। মাদ্রাসার লাইনে পড়ে যারা 2 জগৎ পায় তারা। সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল শিখায় গেছেন সাহাবীদের চাল চলন, আলেম ওলামাদের চাল চলন। যারা মাদ্রাসার এই দরকারি পড়াশোনা করবে, তাদের এক হাতে দুনিয়া আর এক হাতে আখিরাত। কিন্তু তারা সরকারি পড়াশোনা করে, দুনিয়া ছাড়া আখিরাত বুঝে না। লক্ষ্য করে দেখবেন, আগে আছেন ডিসি, আরে রিটায়ার্ড আইছে, মসজিদও গেছে, মসজিদও গিয়া জিগায় 1 রেখাত নামাজে কয়বার সেজদা দেওয়ান লাগে। অ্যাসিস্ট্যান্ট রেজিগায় আমি কোন কাতারও বইতাম, অথচ জেলার সর্বোচ্চ চেয়ার বৈশাইছে। রিটায়ার্ডে আসার পর সূরা কেরাত ঠিক হয় না, অতাব্বে মায়া আগে না, হাম্মা লাতাল ফাতাল পরে। সরকারি লাইনে পড়াশোনা করলে পায় কয় জগৎ? 1 জগৎ। তার 2 হাতেই 1 জগৎ, আখিরাত সে পায় না।
আর যদি দরকারি মাদ্রাসার লাইনে পড়াশোনা করে, এক হাতে দুনিয়া আর এক হাতে আখিরাত। আরো জোরে কোন, আরো জোরে কোন। মুসলমান যদি কাফের যারা, এদেরকে নিয়ে আমরার কোনো আলোচনা নাই, মুসলমানদেরকে নিয়ে আলোচনা। মুসলমান যদি হইয়া থাকো, এর বাহিরে চিন্তা করার কোনো সুযোগই নেই, এর বাহিরে ভাবনা চিন্তার কোনো সুযোগ নাই। আলেম উলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিয়েছেন। একটা পার্থক্য কইলাম, সরকারি আর দরকারি পড়ার বেশ কমডি বলতেছি। ফলাফল, প্রত্যেকটা জিনিসের ফলাফল হয়। এই সরকারি লাইনে, দুনিয়ার লাইনে আপনার সন্তানকে যে পড়াইলেন, অবশ্যই ফায়দা পাওয়ার আশা আছে। ছেলে যদি চাকরি পায়, হইলে বেতন দেওয়ার লাগিন একটা লঙ্গি আনবো, দামি মাল লাগিন বেনারসি শাড়ি আনবো। এই সময় বুড়িদের হিন্দায় দেখতাম একটু কিরম দেওয়া যায়। মনে মনে একটা আশা, চাকরি পাইব দুনিয়ার। কিন্তু সবাই কি এই হাসিল করতে পারে না? বেশিরভাগই বাতিল। 100 ফুলাফান যদি সরকারি লাইনে পড়াশোনায় পাঠায় দেন, আমার কথাগুলো যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, পরবর্তীতে আমারে ধরায় দিবেন, উপকার হবে যে আপনার চিন্তায় ভুল আছে। এই 100 জন ছেলে মেয়ে সরকারি লাইনে যখন পড়াশোনায় পাঠাবেন, মেট্রিক পরীক্ষায় 100 পাবেন না, অর্ধেক জুড়ে দিব। ঠিক না বেটে? ফাটাইছেন কিন্তু দুনিয়া কামানি। এই দুনিয়া কামানির মিছিলে অর্ধেক আটকে গেল মেট্রিকও, আর বাকি অর্ধেক মেট্রিক ফাঁস হয়ে গেল ইন্টারও। এই ইন্টারমিডিয়েটে গিয়া দেখবেন এখান থেকে আরো অর্ধেক বাতিল। দুনিয়াদারের মিছিলদের মধ্যে ফসদ তৈরি গেল গিয়া ডিগ্রি পর্যন্ত বা শেষ পর্যন্ত গিয়া ডিগ্রি পাশ করব মাত্র 10 জন। আরো জোরে কর। আপনারা টিহের আওয়াজটা আমার সন্দেহ, হুজুর আজকে কোন তালটা শুরু হচ্ছেন, মন মতো হইতাছে না। জোরে কন, ঠিক না? ঠিক। এই যে 10 জন ডিগ্রি পাশ করলো দুনিয়া কামাইয়ের মিছিলে, এই দুনিয়া হাসিলের মিছিলের মধ্যে যে 10 জন, এই 10 জনের কি সরকারি চাকরি হইব? এটা কি গ্যারান্টি আছে? বরং দুনিয়ার বর্তমান যে হালতটা দেখতেছি, বাস্তব হালত হলো 10 জন যদি দরখাস্ত করে, একজনে চাকরি পায়। আরো জোরে। এইটাও কি এমনে 1 থেকে শেষ পর্যন্ত যাইতে বাপের যেই পরিমাণ পয়সা লাগছে, এইটি তো ফেস বেচছে, আলু বেচছে, ধান বেচছে, তিলে তিলে দিছে, শৈল্য লাগছে না। কিন্তু এখন যে একসাথে দেওয়ান লাগবো ওটি পুত্রে বড়ডাকে, এই নিয়তেই তো ইসলাম। বড় ক্ষেত্রটা এই নিয়তেই তো ইসলাম, বেচালাও গিয়া চাকরি লইয়া লাও। এই যে এত কিছুর মাধ্যমে গিয়া যে চাকরি খান লইল, ঘুষ দিয়া বিষ লাগাইছে, যেমন সুক্কা ফল হইব সুক্কা। বুঝে আসতেছে? কি হালাল লাইনে না হারাম লাইনে? সারাটা জিন্দিগি দুনিয়ার লাইনে যে দিয়া দিলেন, ফলাফল পাইল, চাকরি পাইছে কয়জনে? মানুষ আসিন কয়জন? 100 জনের মিছিলে দুনিয়াতে সফল হইছে 1 জন। রে দুনিয়ার ভাবা ভাই, তোমরা এই ফলাফল 100 জনের মিছিল যে পাঠাইছিলাম, ফলাফল পাইছে এখন কয়জনে? কয়জন গার্জেনে পাইছে ফল? 1 জন গার্জেনে ফল পাইছে, তাও আবার কতদিন পরে। ছেলে যখন সরকারি চাকরি হইছে, এই সময় বুড়া লাডিয়াত। ঠিক না বেটি? শেষ পর্যন্ত গিয়া ফল পাইছে 1 জনে, বাকি 99 জন না পাইল আখিরাতের কামিয়াবি, না পাইল দুনিয়াদারি। কিন্তু মাদ্রাসার লাইনে আবার শুরু করি আমরা, এক হাতে দুনিয়া, এক হাতে আখিরাত। এই যে স্কুল লাইনে আপনি পড়াশোনা করাইলেন, সরকারি লাইনে পড়াশোনার একটা ফলাফল আছে। এই ফলাফলটা বুক করে কে পড়াশোনা করিয়া সফলতা হয় যে,
কিন্তু তুমি বাবা কয়দিন ফলবান হইবা, তোমার বাপের তো কোনো লাভ নাই। সন্তান ডাক্তার হইলে মা বাবার কোনো লাভ নাই, অন্য কেউর লাভ নাই, যে শিক্ষিত তার কামে লাগলো। কিন্তু মাদ্রাসার লাইনে তোমার সন্তানকে দেওয়ার পরে ফল পাইবা কখন? দুনিয়ার লাইনে দেওয়ার পরে তুমি ফল পাইছো ডিগ্রির পরে, শতকরা একজনে, তাও আবার বহুদিন পরে। জাগা জমি সম্পদ হারায়া বুঝে আসতেছে আপনাদের। এবার আসেন মাদ্রাসার লাইনে, মাত্র ঘর থেকে নিয়ে রওনা দিলেন, বেশি কিছু হইল না, মাত্র ঘর থেকে নিয়ে রওনাটা দিলেন। আর এই রওনা দেওয়ার সাথে সাথেই রওনা মাত্র দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহর রহমতের দিকে কেউ যদি হাঁটিয়ে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া যায়। এই রহমতের নমুনা পয়গম্বর বর্ণনা করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে মাত্র কদম বাড়াইল, রওনা দিল, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিলেন। ফলাফল কি ডিগ্রির ভরে, মৌলানা হওয়ার ভরে, না রওনা দেওয়ার সাথে সাথে? খুব পরিষ্কার শর্টকাট একটা কথা বুঝিয়ে নেন, দুনিয়ার এই সরকার লাইনের ফলার, দুনিয়ার লাইনের সরকারি পড়ার ফলাফল পাওয়া লাগে পড়াশোনা শেষ হওয়ার পরে, পড়াশোনা শেষ হওয়ার পরে। আর দরকারি লাইনের পড়াশোনা মুসলমান ফলাফল পাইতে থাকে পড়াশোনা শুরু করার আগে। এখনো পড়া কিন্তু শুরুই করছে না, মাত্র ভোট দিছে। সরকারি লাইনের বদলা হয় পড়াশোনার পরে, আর দরকারি লাইনের মাদ্রাসার লাইনের পড়াশোনার বদলা হয় শুরু করার আগে। যখন বাচ্চাটায় পড়াশোনা শুরু করে দেয়, মৌলানা হওয়া লাগবে এমন না, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য মাত্র শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শুরু করলো, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। নাবালেগ শিশু, তার তো আমল নামাই নাই, এই নেকি কার আমল নামায় দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, যেই মা বাবা দুনিয়ার লাইন বলিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের চিন্তা করে সন্তানকে দ্বীনি লাইনে পাঠায় দিল, আখিরাতের চিন্তা বেশি করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মাদ্রাসায় নিয়ে আসে, বান্দারে তোমার আমল নামার হালত কি জানোনি? তোমার সন্তান পড়বে আর তোমার আমল নামা ভরবে, তোমার সন্তানে পড়বে, তোমরা আমল নামা ভরবে। নাবালেগ শিশু কুরআনুল কারীম পড়িয়া যেই পরিমাণ সওয়াব পায়, তার তো আমল নামা নাই, তার প্রতি শুধু আল্লাহর সন্তুষ্টি থাকবে, আর নেকি মা বাবার আমল নামায় লেখা হবে। লাভবান হইল নি না হইল না? আরো জোরে লাভবান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদারেরা খুব ভালো করে জানো, তামাম দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী হলো ইমানদাররা। বেঈমানরা, কাফের কুফফার যারা আছে, বেঈমান যত বিধর্মী আছে, চতুষ্পদ জানোয়ার কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর যারা ইমানদার, আমি আল্লাহ এদের মর্যাদা বাড়াইয়া দিলাম। ইমানদাররা রে, তোমাদের মধ্যে কিন্তু আবার আলেমদের ইজ্জত বাড়াইয়া দিলাম। আমি যারে ইলম দিলাম তুমি তারে সম্মান দিবা, আমি যারে ইলম দিছি তোমরা তারে সম্মান দিবা। যদি আলেমদের ইজ্জত সম্মান দিতে পারো, এই লাইনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক যারা, এদেরকে যদি তোমরা মূল্যায়ন করতে পারো, আমি আল্লাহর দেওয়া একটা পুরস্কার পাইবা। কি পুরস্কার? কি পুরস্কার? আল্লাহ রব্বুল আলামিন ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দিবেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আলেমের কদর বুঝে না, ইলমের কদর বুঝে না, সে ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত 4 দলের ভিতরে থাকবা, 5ম দলে যাও না। কোন আলিমান, হয়তো আলেম হও, আও তাআল্লিমান, হয়তো আলেমদের ছাত্র হও, হয়তো আলেম হও, নয়তো আলেমদের ছাত্র হও। আলেম যদি হইবার না পারো, অন্তত মাদ্রাসার ছাত্র হইলে হও।
একজন মানুষ যদি মাদ্রাসার ছাত্র হইয়া পরে গিয়া গৃহস্থী করে, সে তো সালাম কালাম শিখবে, ওযু গোসল শিখবে, কোরআন তেলাওয়াত শিখে ফেলবে। আল্লাহর নবী বলেন, হয়তো আলেম হও, নইলে আলেমদের ছাত্র হও, আর নইলে অন্তত পক্ষে আলেম ওলামাদের সাহায্যকারী হইয়া যাও। সাহায্যকারী সবাই হইতে পারে না, এমন উদার দিল সবার থাকে না। আল্লাহর পয়গম্বর 4 নাম্বার রাস্তাটা বের করে গেছেন যেন আমার উম্মত ক্ষতির থেকে বাঁচতে পারে। 4 নাম্বার রাস্তা হলো আলেমদেরকে মন থেকে মোহাব্বত এবং মায়ার নজরে দেখবা, মায়া মোহাব্বতের নজরে দেখবা। আলেমদের কাজে পারলে সাহায্য করো। আজকেও দেশটার বন্দী হবে। এই দুনিয়াতে যা খাইলেন সত্য রইল, রাত্রেবেলায় খায়া ঘুমাইলে এটা জঙ্গল, হরিষ্কার বাথরুম শেষ। বুদ্ধিমান তো ওই লোকগণ যারা নিজেদের অংশ থেকে আল্লাহ যেই নিয়ামত দিছেন, আল্লাহ যেই রিজিক দিছেন, এই খানার থেকে অন্তত কোরআনের একজন মেহমানকে খানা দিতে পারে। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ আমার রিজিক দিছেন, এখান থেকে একটা অংশ আল্লাহর নবীর মেহমান কোরআনের একটা পাখিকে খাওয়াইলাম। কোনো সম্পর্কের খাতিরে না, আত্মীয়তার খাতিরে না, কোরআনের খাতিরে। হাসরের মাঠে আল্লাহ কোরআনের সুপারিশ নসিব করে দিবেন, হাফেজ আলেমদের সুপারিশ নসিব করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আলেম ওলামাদের সাথে মিশে মিলে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।